147টি জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি হওয়ায় ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে দাম প্রত্যাহারের দাবিতে জেলা স্বাস্থ্য থেকে ব্লক স্বাস্থ্যে প্রতিবারে নামার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। গোটা রাজ্যের পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে কৃষ্ণনগর এডি স্কুল পর্যন্ত এক প্রতিবাদী মিছিল বের করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। এই মিছিলে অংশগ্রহণ করে প্রচুর সংখ্যক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তাদের দাবি, প্রতিদিন সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ যে ওষুধের উপর নির্ভর করে তাদের স্বাস্থ্য ঠিক রাখে, সেই ওষুধের উপর যে দাম বৃদ্ধি হয়েছে তা এক প্রকার চক্রান্ত বলা যায়। জীবনদায়ী ওষুধ হোক কিংবা নিত্য প্রয়োজনীয় ওষুধ মানুষের জীবনের একটা বড় মূল্যায়ন ক্ষেত্র, যার উপর নির্ভর করে মানুষ। আর সেই প্রয়োজনীয় ওষুধের উপর দাম বৃদ্ধি করে গোটা দেশবাসীকে বিপাকের মুখে ফেলেছেন কেন্দ্র সরকার। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হওয়া উচিত। রাজপথে হাঁটবে, প্রতিবাদ একটাই যে ঔষধের মূল্য বৃদ্ধি করা, জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি করার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে, এবং লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম যেহেতু জিএসটি চাপিয়েছে তার বিরুদ্ধে আমরা এখানে ছাত্রছাত্রীরা রাস্তা নামছি। এখন মানুষ কিন্তু ভগবান না করুক কারোর রোগ হোক, তো সেই জায়গা থেকে যেটা জীবন দেয় আমাদেরকে ওষুধ, সেই জায়গাটাই মানুষ আজকে বাঁচার যে জায়গা, সেই জায়গাটা কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকার আঘাত করছে। তার বিরুদ্ধে আজকে ছাত্রছাত্রীরা হাজার হাজার ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।